হয়তো বলতাম যে আপনি ক্লাসের ক্লাস নেন, তাহলে হয়তো নিয়মিত মাইকটা না দেখে। তো এটা যাই হোক, এটাও একটা খুব ভালো কথা। তাছাড়া আর একটা জিনিস খুব ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শিক্ষকের পোশাক আশাকের সঙ্গে সম্মান হয় না। শিক্ষক ক্লাসে কি পরিমাণ কন্টেন্ট দিচ্ছে, কি পরিমাণ ক্লাসে পড়াচ্ছেন, তার উপরে কিন্তু শিক্ষকের যে সম্মান মান মর্যাদা সেটা নির্ভর করে। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা এটা বুঝতে পারে যে কোন শিক্ষক বা আজকে ওনারা যখন এই পরের দিন কালকে থেকে যখন ক্লাস করবে না, তখন তাদের যে শূন্যস্থান সেটা তারা বুঝতে পারবে যে আমরা কি হারালাম আর কি। হ্যাঁ, হয়তো অনেকে এটাও মনে হতে পারে যে স্যারের এই পড়াগুলো তখন বুঝিনি, বুঝলে পরে আজকে হয়তো আমার হয়তো একটু কষ্টটা হতো না। যাই হোক, আমরা কয়েকটা পর কিছু ছোট ছোট ভাষণ আমি শুনে নেব। ভাষণের আগে আমাদের রোশনি খাতুন সে একটা কবিতা পাঠ করে শোনাবে। চলে এসো রোশনি খাতুন। আসসালামু আলাইকুম। কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশারে বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠালে ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পাই। সারাদিনই কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ, খেতে ভালোবেসে জলমগিরি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণে ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে দুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো ছুটিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়িতেছে শিশু একা উঠানের ঘাসে, রূপসারে ঘোলা জলে হয়তো কিশোরে একটা সাদা ছেঁড়া পালে। ডিঙারয় রাঙা মেঘে সাতারাই অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাতে দিবে। জীবনানন্দের কবিতা আবার আসিব ফিরে। যখনই কোনো কিছুকে ভালো কোনো জিনিসকে যখন চাওয়া হয়, মন থেকে চাওয়া হয়, তখন কিন্তু বারবার মন চাই যে আবার সেখানে ফিরে আসতে চাই। জানি না আলাউদ্দিন সাহেব বা আনোয়ার স্যারের এটা নতুন কর্মক্ষেত্রে গিয়ে মনে হবে কিনা, তবে এটুকু আশা করবো যে আমাদের কথা বারবার মনে পড়বে। হয়তো আমাদের দাঁত খিচানিও মনে পড়তে পারে, আবার আমাদের ভালোবাসাও মনে পড়তে পারে। আমরা চাইবো যে আমাদেরকে ওনারা মনে রাখবেন। আমরা এখন এই স্মৃতিচারণা করবেন আজকে ওনাদের সম্মুখে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী মশিউর রহমান মহাশয়। আসসালামু আলাইকুম। আমার স্নেহের ছাত্রছাত্রী এবং আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী সকলকে এবং আমার সভাপতি মহাশয় সকলকে আমার আমি পারি না, মোবাইল হাত ধরে যায়। চলে যেতে দিচ্ছি নাও, আবার দিচ্ছি না দিলেই ভালো হতো, তবু দিতে হচ্ছে। কালের অমুক নেমে একটা বেটার চান্স পেয়েছে অন্য সময় বিয়ের সময় সেলফি তুলছি তখন। আমরা খুব গুরুত্বপূর্ণ দুজন টিচারকে হারাচ্ছি। আমাকে হচ্ছে বিশেষ করে আনোয়ার সাহেব সামনে একটু বলি। আনোয়ার সাহেব এমন একজন টিচার ছিলেন যাকে গাল দিলেও তিনি কিছু বলতেন না, মৃদু একটা হেসে চলে যেতেন, একটা প্রতিবাদও করতেন না। এমন একজন টিচার ছিলেন এবং পড়াশোনা তো পড়াতেন তো ভালোই ক্লাসে, সবাই জানেন। এমনি একজন টিচারকে আমরা হারাচ্ছি, হয়তো বেটার চান্সের জন্য তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এই শূন্যতা হয়তো পূরণ হবে না, এখন অনেক দেরি লাগবে পূরণ হতে। তিনি এমন একজন টিচার ছিলেন, তিনি সত্যিই আমাদেরকে খুব খারাপ লাগছে তাদেরকে ছেড়ে দিতে, কিন্তু কালের আমার তাদের ছেড়ে দিতে হচ্ছে। আরেকজন টিচার না বললেই নয়, ইনি আমার এক সময়ের সহপাঠী ছিলেন, বন্ধু ছিলেন, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি এবং অভিভাবকও বলা যেতে পারে। আমরা একসঙ্গে
অনার্স ডিগ্রি করছি 96 থেকে 99, একই হোস্টেল থেকে, একই খাবার খেয়ে, একই থালায় খাবার খেয়ে, একই বিছানায় শুয়ে এবং একই রোজার সময় রোজা করে এমন একটা দিন গেছে আমাদের, এক সময় একসঙ্গে থেকে পায়ে পা মিলে পড়াশোনা করেছি একই হোস্টেল থেকে। তাই নয়, তার সঙ্গে আমরা মাস্টার্স করেছি, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি একই সঙ্গে। এর মধ্যে একজন টিচারকে আমাকে হারাতে খুব খারাপ লাগছে, আমার কান্না আসছে, কিছু বলার নেই, কিছু করার নাই, তাকে যেতে হবে, তার বেটার চান্স সে বাড়ির কাছে যাওয়ার জন্য। আর আমি কিছু বলবো না, এইটুকুই বলার। তবে একটা কথা বলেছে, ধৈর্য, মানুষের ধৈর্য মহান গুণ, ধৈর্য ধরে রাখতে হবে। তোমরা অনেক সময় ক্লাসে হইচই করো, ধৈর্য ধরো না, পড়াশোনা করাতে গেলে ডিস্টার্ব করো, এইগুলো কাম্য নয় তোমাদের। এটাও তোমাদের শিক্ষার যোগ্য যে ধৈর্য ধরতে হবে তোমাদেরকে, যে কোনো বেটার চান্সের জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্যই মহাফল। বেশ এইটুকুই আমি বলবো, আর কিছু বলবো না। আমার পক্ষ থেকে এইটুকুলো যদি আমি ভুল ভ্রান্তি বলে থাকি মাস্টারমশাইয়ের কাছ থেকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ মনসুর সাহেবকে। ওনার যে আবেগ সেটা কিন্তু আমাদের থেকে একটু আলাদা, কারণ একসঙ্গে সহপাঠী যেমন ছিলেন, পাশাপাশি সহকর্মী আর কি, ফলে অনেক আগে থেকে তার পরিচয়, ফলে তার যে আবেগটা তার সঙ্গে যে জড়িত ছিল সেটা কিন্তু আমাদের থেকে আলাদা, ফলে তার যে অনুভূতি সেটা কিন্তু আমাদের থেকে অবশ্যই আলাদা হবে আর কি। যাই হোক, আমাদের আরেকজন শিক্ষক, আমাদের সুভাষ বাবু, উনি তার স্বরচিত কবিতা সহ আজকের দিনটাকে মানে মনে রাখার জন্য উনি স্মৃতিচারণা করবেন। হ্যাঁ, সুভাষ বাবুকে। শ্রদ্ধেয় আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছে আমার সামনে আমার ছাত্রছাত্রীগণ, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে দুই একটা কথা স্মৃতিচারণ করার জন্য বলল। সত্যিই আমি একটা লাইন দিয়ে, কবিতা লাইন দিয়ে শুরু করি। বিদায় বেলায় কান্তি লগ্নে ভারাক্রান্ত মনে, কোন ভাষাতে বিদায় জানাবো ভাবছি ক্ষণে ক্ষণে। সত্যি একটা মন খারাপের দিন, মন বড়ই ভারাক্রান্ত। এই ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে যে একটা কথা স্মৃতিচারণ তুলে ধরতে চাই। দুজন শিক্ষক যারা মধ্যমণি আজকের এই অনুষ্ঠানে, তাদেরকে আর একবারও হচ্ছে যে অভিনন্দন জানায়। আলামউদ্দিন ভাই এবং আনোয়ার সাহেব, এই দুজনই আপনারা শুনলেন বা তোমরা শুনলে যে দীর্ঘ 13 বছর প্রায়, আর কেউ 11 বছর আমাদের সামনে পরিবার মতো কাটিয়ে আজকে তারা অন্যত্র চলে যাচ্ছে। বিদায় বলতে এখানে আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছে, আমাদের কর্মস্থল থেকে বিদায় নিচ্ছে, কিন্তু অন্য একটা কর্মস্থলে তারা যোগ দেবে। তাদের এই কর্মস্থলে এই দীর্ঘ 11 বছর 13 বছরের মধ্যে অনেক ভুলকে এই বিদ্যালয়ে তারা বিকশিত করেছে। তাদের যে সময়, শ্রম এবং জ্ঞান দিয়ে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণকে আনাচে কানাচে তারা চলে গেলেও স্মৃতি হয়ে থাকবে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে, আমাদের মনের মধ্যে। আমরা দেখেছি আলামউদ্দিন ভাইকে, যখন হচ্ছে সালাম ভাইয়ের জায়গায় আলামউদ্দিন ভাই এলেন, আসার পর আমি জানি না তার সঙ্গে যদি হয়তো আমি বিশেষণ প্রয়োগ করি, সেই বিশেষণগুলো হচ্ছে ছোট হয়ে যাবে। তার মতো বিনয়ী, তার মতো ভদ্র, শিক্ষক হিসাবে যেমন মানুষ হিসাবে ততটাই ভালো। তো তার সঙ্গে হচ্ছে পরিচয় যখন বললো যে আমি চামকি বাগানের কাছাকাছি, আমিও বললাম যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে যে নলহাটির কাছাকাছি। একদিন নিয়োগ হয়ে যাওয়ার পর আলম ভাইকে বললাম, তাহলে দাদা নলহাটি একটু যাবো শ্বশুর বাড়ি, সঙ্গে আমার একটা জিনিস আছে সেটাও নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাবেন না কেন, আমার বাড়ি। সেই আমি চলে গেলাম, আমি সাইকেল নিয়ে আসি, চলে গেলাম। আলম ভাই দেখছি পরক্ষণে আমার মোটর সাইকেল নিয়ে সেখানে হাজির হয়েছে। আমি একটা গ্যাসের
ওভেনকে নিয়ে সাথে করে নিয়ে আলম ভাইয়ের পিছনে চেপে গেলাম। আলম ভাই আমার শ্বশুর বাড়িতে গেলেন, কথা বললেন। কথা বলার পর আমার শ্বশুর মশাই বললেন, বাহ, খুব সুন্দর শিক্ষক তো, তার কথাবার্তা এত বিনয়ী, এত মার্জিত। তাই বলতে গেলে আমি ছাত্রছাত্রীদের কাছেও আমি দেখেছি ছাত্রছাত্রীরা তিনি বিজ্ঞানের যে জটিল তত্ত্বগুলো আছে ছাত্রদের কাছে এত সরলভাবে পরিবেশন করত, এবং ছাত্রছাত্রীরা একেবারে সুন্দরভাবে সেই বুঝে যেত। আজকে দাঁড়িয়ে আমারও হচ্ছে, লোভ হচ্ছে, তাদেরকে এই দুজনকে মূল্যায়ন করবার স্পর্ধা আমার নেই, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে সহকর্মী না হয়ে আমি যদি তোমাদের মতো ছাত্র হতাম তাহলে বোধহয় বেশি লাভবান হতাম। আজকে আমাদের বিদ্যালয় থেকে একটা ফুল, আমাদের পরিবার সহ ফুল আমরা মনে করি, একটা ফুল গোলাপ সম, তাই দুটো পাপড়ি ছিঁড়ে যাচ্ছে, আমাদের ভেতরটা কেটে মানে ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। ওনাদের তো কষ্ট হচ্ছেই। তোমরা দেখবা তোমরা বিদ্যালয়ে চলে যাওয়ার পর এই বিদ্যালয়ের প্রতি তোমাদের কত কষ্ট বেরোবে, চোখের দিয়ে জল চলে আসে। তাই আজকে আমাদের পরে কষ্ট হচ্ছে। তাই তারা হচ্ছে সুযোগ পেয়েছে, যে বলছিল মশুর ভাই যে বেটার সুযোগ পেয়েছে, তার পরিবারের কাছাকাছি থাকবার সুযোগ পেয়েছে, যেখানে হচ্ছে দূরে এই যে আনোয়ার ভাই দীর্ঘ অনেকটা রাস্তা অতিক্রম করে তাকে আসতে হতো, এখানে শেরপুরে ভাড়া করে থাকতো, পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। আলম ভাইয়েরও তাই। তাহলে তারা পরিবারকে আমরা আরো বেশি সময় দিতে পারবে। আমি তো মনে করি তারা পরিবার, আলম ভাইয়ের ক্ষেত্রে আমি পরিবারের পাশাপাশি তার যে সময়টুকু বাঁচবে তার সময়টা সামাজিক কাজে সে লাগাতে পারবে, আমার মনে হয়। সেটা আশা রাখবো তার কাছে, কারণ সেই বিশ্বাসটুকু তার প্রতি আছে। আর হচ্ছে যে তাদেরকে ছেড়ে দিতে আমাদের কত ইচ্ছে করছে না, তবুও যে বললো যে তারা সুযোগ পেয়েছে তাই তাদেরকে ছেড়ে দিতে হবে, যে যেতে নাহি দিব তবু যেতে দিতে হবে, তবু চলে যায়, কবির ভাষার এই কথা। সুতরাং তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকে বিদ্যালয়ের শেষ দিন আমরা পেয়েছি। তো আমি বেশি কিছু আর বলতে চাইছি না। এই দুজন শিক্ষক তারা যেভাবে শ্রম দিয়েছে আমরা চিরকাল সেটা মনে রাখবো। যেভাবে বিদ্যালয় প্রাঙ্গণকে তারা সময় দিয়েছে, ছাত্রছাত্রীদেরকে সময় দিয়েছে, আমরা সেটা চিরদিন মনে রাখবো, যতদিন বেঁচে থাকবো। তাই একটা কথা কবির ভাষা দিয়ে আমি শেষ করতে চাইছি, সেটা হচ্ছে তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই দুজন শিক্ষক আমি এইটুকু সংশোধন করে দিতে চাই, সেটা আছে তুমি রবে নীরবে হৃদয়ে আমাদের মাঝে থাকবে তুমি। তাই চলে যাবার বেলায় তাদেরকে বলি, তাদের যে বাকি যে ওখানে সময় কাটাবে তার শিক্ষা কর্মস্থলে, এখানে যেভাবে ফুল ফুটিয়েছে ওখানেও ফুল ফুটাবে, এখানে যেভাবে সৌরভ ছড়িয়েছে ওখানেও সেখানে গৌরব ছড়াবে। সেই গৌরব ছড়ানোর জায়গায় তারা পাশাপাশি আলামউদ্দিন ভাই উপাসনা করেছে। এই কিছুদিন হলো শারীরিক সমস্যা আছে, তার সত্ত্বেও মনে রাখি তার এই ব্যাধি ভালো হয়ে যাওয়ার পর, অপারেশন সাকসেসফুল, ব্যাধি ভালো হয়ে যাওয়ার পর সেখানে যেভাবে সময় দেবে, আমাদের যেভাবে এখানে ফুল ফুটিয়েছে, যারা হচ্ছে আগামী দিনে হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে সেখানেও প্রতিষ্ঠিত হবে। তাই বাকি জীবনটা তাদের দুজনেরই দীর্ঘায়ু কামনা করি, শান্তিময় কামনা করি। এই কতগুলি কথা বলে আবারও এই দুজন শিক্ষককে অভিনন্দন জানাই, পাশাপাশি আমাদের শিক্ষকদেরকে অভিনন্দন জানাই, ছাত্রদের ভালোবাসা জানিয়ে আমার গুটি কয়েক স্মৃতিচারণ এখানেই শেষ করলাম। নমস্কার।